আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু টিপস শেয়ার করব। আপনারা আমার টিপসগুলি যদি আপনারা জানতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই যে দেখতেছেন, এখানে ডিমের খোসা, কলমি শাক, করলা, তারপরে হচ্ছে কচু, তারপরে হচ্ছে এখানে শুটকি মাছের মাথা, তারপরে বোটের ডাল, তারপরে চিংড়ি মাছের মাথা, তারপরে হচ্ছে লাউয়ের বিচি, তারপর লাউয়ের খোসা, এগুলি হচ্ছে মিক্স করেছি একসাথে। তো এখানে হচ্ছে আমি মিক্স করার পরে হলুদ, লবণ এগুলিও দিয়ে দিব একসাথে। তো দেওয়ার পরে হচ্ছে আমি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি প্রসেসিংটা করতেছি, বা আপনাদেরকে আমি কিছু টিপস শেয়ার করব যে কেন কোন জিনিসটা দিতে হয়। লবণটা তো অবশ্যই মাস্ট দিবেন, যেন শাকটা ধরে রাখে, এবং লবণে প্রচুর পরিমাণে আয়রন আছে আপনারা জানেন। তো যাই হোক, তারপরে এই যে অ্যান্টিবায়োটিকের কাজ করে হলুদটা, তারপর আরও বিভিন্ন রোগের হেল্প করে। তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম হলুদটা। যে কোনো একটা ক্ষতস্থানে যদি পাখি বলেন, মুরগি বলেন, লাগিয়ে দেওয়া হয়, সাথে সাথে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়, যেটা আমি উপকার পেয়েছি। তো খাবারের সাথেও যদি হলুদটা দেওয়া হয় তো অনেক উপকার হয়। তো আর এখানে দেখেন, আমি এটাকে জাস্ট একটা বয়েল করব, ওইভাবে একেবারে ফুল সিদ্ধ করব না। তো এখানে আমি ভাতের মাড়টা রেখেছি। তো ভাতের মাড়ের সাথে হচ্ছে আমার ব্রেড ছিল বাসাতে। তো আমার যেহেতু এগুলি খাওয়া হয়, যার কারণে আমার বাসায় থাকে, তো আমি হচ্ছে ভাতের মাড়ের সাথে ব্রেড দিয়ে দিলাম। তো তারপরে এর সাথে দেখতেছেন, এই যে আমি যে টিপসটা শেয়ার করব, এই যে মেন জিনিসটা হলো আজকে এটা রসুন বাটা। এখানে আমি 4 কিউব রসুন বাটা নিয়েছি, তারপরে হচ্ছে 3 কিউব দেব আদা বাটা। তো এইগুলি দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, আমি একটু আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে চাই যে অনেকে দেখি যে ইউটিউবে এভাবেই জাস্ট বয়েল করে দিয়ে দেয়, তো ওরা খেয়ে ফেলে। আসলে আমি এতটুকু বলবো যে দেখেন, যখন আমরা কচুর কোনো কিছু আইটেম রান্না করি, প্রচুর পরিমাণে রসুন দিতে হয়, না হয় গলার মধ্যে চুলকায়, গলার মধ্যে সমস্যা দেখা দেয়। তো তদ্রূপ ঠিক এই পশু পাখিগুলি, মুরগি বলেন বা বলেন, ওদের কিন্তু একদম আমাদের মানুষের দেহে যতটুকু যে জিনিসগুলো আছে বা যা যা আছে, ঠিক এই মুরগিগুলিরও তাতা আছে। বা আমাদের যেই প্রবলেমগুলো দেখেন, আমাদের যে শারীরিকভাবে অসুস্থতা হয় বা যে মেডিসিনগুলো আমরা ইউজ করি, মুরগির ক্ষেত্রেও কিন্তু অনেকটাই এই মেডিসিনগুলো ইউজ করলে খুব সুস্থ হয়ে যায় ওরা। বা আমাদের মানুষের মতো, মানুষের দেহের মতোই ওদের মুরগির গঠন সব কিছু। তো আমি মনে করি রসুনটা, যারা রসুন ছাড়া এভাবে কচুটা দেন, আসলে এটা ঠিক না। তো আমরা মানুষের যদি চুলকাতে পারে গলা, তাহলে কেন মুরগির চুলকাবে না? তো ওইটা মাথায় রেখে, আর রসুনটা তো অনেক একটা উপকারী জিনিস, তো এটা বেশি করে দিলে তাতে কোনো খারাপ হয় না, বা বরঞ্চ ভালো হয়। দেখেন, একদম গরম গরম আমি ভাতের মাড়ের সাথে আমার এই সবগুলি একত্রে করে তারপর ব্লেন্ড করে আমি খাবারটা তৈরি করব। আর আমার বাসাতে কিছু ভাত বেঁচে গিয়েছে, বা এই যে মাছের যে চামড়াটা, এইগুলি, তো আমি এগুলি ফেলে না দিয়ে এইগুলির সাথে এখন মিক্স করে ওপরে নিয়ে যাব আর কি। তো বিশেষ করে আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা যারাই কচু শাকটা মুরগিকে দিবেন, অবশ্যই আমার থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই রসুনটা সাথে অবশ্যই আপনারা দিবেন। রসুনটা দিলে কোনো এটা ক্ষতি নাই, বরঞ্চ এটা ওরার খাইতেও সুবিধা, এবং ওদের স্বাস্থ্যের জন্যও ভালো, এবং ওদের কোনো গলাতে কোনো প্রবলেম হবে না। দেখেন, প্রাণী, তারা কোনো কথা বলতে পারে না, কিন্তু তারা স্বাদ জিনিসটা বোঝে না যে তা না। দেখেন, আমি যে হাতে খাবার তৈরি করতেছি, দেখেন ওরা কীভাবে লাফালাফি করতেছে। হাতের বানানো খাবারটা খাওয়ার জন্য ওরা খুবই পাগল থাকে। তো আমি অনেক টেস্ট করে বানাই। তো প্রথমে এখানে নিয়ে আসলাম, আসার পরে আপনারা দেখেছেন প্রথমে ভুসি দিয়েছি, তারপরে এখানে 2 রকমের ফিড দিয়েছি। একটা হচ্ছে সোনালি স্ট্যাটাস, আর একটা হচ্ছে লেয়ার 1। এগুলি খুব কম দিয়েছি, একটু ভুসিটা একটু বেশি দিয়েছি।
তো দেখেন একেবারে আমার খাবারটা সবুজ কালার হয়ে গিয়েছে। তো আমি যে দেখেন আমি প্রতিনিয়ত যে খাবারগুলি বানাই, হাতে বানিয়ে খাওয়াই, ওইগুলো আমি সবাইকে দেখাই না বা ওইভাবে ভিডিও করা হয় না। তো আজকে আমি এখন থেকে ভেবেছি যা যাই খাওয়াই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে দেখেন গ্রাম দেশে যখন মুরগিদেরকে ছেড়ে লালন পালন করে, ওরা যা ইচ্ছা তাই খায়। সবুজ গাছ থেকে সবুজ প্রাকৃতিক যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তো তারা ওইগুলি খেয়ে খুব ভালো থাকে এবং ডিমের স্বাদটাও খুব ভালো থাকে। তো এই যে দেখেন আমি যে ওদেরকে খাবারগুলি দিয়েছি, ওরা কত সুন্দর করে মানে মারামারি দিয়ে ফেলে এক কথা ওরা এই খাবারগুলি খাওয়ার জন্য। দেখেন এই যে দেখেন নিচে পড়ে গিয়েছে, একটার পরে একটা উঠিয়ে খাবে বা খুব সুন্দরভাবে খাবারগুলা খায়। তো গ্রাম দেশে তো আর এভাবে খাবার দেওয়া হয় না। সকালবেলা একটু কি খাবার দিল না দিল, সারাদিন মুরগি বাহিরে থাকে, তারপর সন্ধ্যা টাইমে কী খাবার দিল না দিল হচ্ছে ঘরে ঢুকে যায়। তো আর আমি যেহেতু এখানে ছেড়ে লালন পালন করতে পারি না, আমি হাতে গ্রামের যেই ইয়েটা ওইটা না হলো হাতে ওই খাবারগুলি আমি সিস্টেম করে মুরগিকে খাওয়াই। কেন জানেন বন্ধুরা, আমার হচ্ছে বিশেষ করে ওই ডিমের স্বাদটা যেন আমার ঠিক থাকে, এজন্য আমি আসলে হাতে একটু কষ্ট করে ওদেরকে গ্রামের যে খাবারগুলি ওরা খাইতো ছেড়ে দিয়ে লালন পালন করলে, আমি ঠিক সেভাবে আমি খাবারগুলি ওদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আরও ভালোভাবে। গ্রামের মোরগ মুরগিদের তো ওইভাবে পুষ্টিগুণ থাকে না। আমি যখন এভাবে বাসাতে লালন পালন করতেছি বা ওদের পুষ্টিগুণা তো ঠিক থাকতেছে, আউটভাবে ওদের হেলদি খাবারও পাচ্ছে বা আউটভাবে ওদের যে খাবারগুলো দিচ্ছি ওরা এক্সট্রা সব কিছু পাচ্ছে, যেটা গ্রাম দেশের মোরগও ওই রকম পায় না। তবে একটা প্লাস পয়েন্ট, গ্রাম দেশের মোরগ মুরগি আল্লাহর দেওয়া প্রাকৃতিক যেই গাছ লতা পাতা খায়, ওইগুলা থেকে ওদের যেই অক্সিজেন বা অ্যান্টিবায়োটিকগুলো পাওয়ার প্রয়োজন ওরা ওইগুলা পেয়ে ফেলে। তো যার কারণে ডিমের স্বাদটা ভালো থাকে আর কি। তো আমি হচ্ছে বিশেষ করে এভাবে ওদেরকে গ্রামের যে খাবারগুলো এইভাবে আমি নিজের হাতে ওদেরকে খাওয়াই যেন ডিমের স্বাদটা ভালো থাকে। আলহামদুলিল্লাহ আমার মুরগির ডিমের স্বাদটাও ভালো থাকে। তো আমি এই জন্য এভাবে খাওয়াই। তো আশা করি আপনারাও আমার টিপসগুলো ফলো করবেন বা এভাবে যে কোনো সবজি একটু ভালোভাবে খাওয়ালে ওরা স্বাদ করে তৃপ্তি সহকারে ওরা এভাবে খাবে। দেখেন আমি খাবার দেওয়ার সাথে সাথে ওরা একেবারে পাগলের মতো হয়ে ছোটাছুটি করে খাবারগুলি খায়। তো আমার কাছে খুবই ভালো লাগে ওদেরকে এভাবে খাওয়াতে পেরে। আর আমার বিশেষ করে আমি এটা বলবো না যে আমার ডিমের প্রোডাকশানও কম আসে না, আলহামদুলিল্লাহ ভালো আসে, প্লাস আমার ডিমটাও সুস্বাদু থাকে। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে একটু হলেও শিখতে পেরেছেন যে আসলে কোনো জিনিসে ফেলনা নয়, মানে একটু যদি চিন্তা ভাবনা করে চলা যায়, আসলে ফেলানোর মতো কোনো কিছুই নেই, আল্লাহর দেওয়া সব কিছুই কাজে লাগে। তো এভাবে আর কি আমি ওদেরকে খাবারের প্রতি এভাবে যত্ন নেই। তো ইনশাল্লাহ আরও সামনের দিকে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার কোয়েল পাখিগুলো আমার হাতে বানানো খাবারগুলো খাচ্ছে। তো আর কি বলবো, আজ এ পর্যন্তই ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাকে লিখে যাবেন। আর আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি ভালো আছি, যেন সামনের দিকে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আজ এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।